সাধারণ আলু দিয়ে যে একটা অসাধারণ রেসিপি বানানো যায় বন্ধুরা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। শুধুমাত্র একটু মশলা এদিক ওদিক করে রান্নার পদ্ধতিটা চেঞ্জ করে যদি রান্না করা হয়, তাহলে এই আলু রেসিপিটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন আমি 7 পিস নিয়েছি আলু, আর এই আলুগুলোকে কিন্তু আগের থেকে খোসা পরিষ্কার করে আমি জলের মধ্যে রেখেছি। আর এখন দেখুন এই আলুগুলোকে আমি কেটে নেব। এই রকম আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর আলু এইভাবে কেটে রান্না করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপে আলুটা কেটে নিতে পারেন। আলুর পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত আলু আমি কেটে নিয়েছি। আর আলুগুলোকে বেশ ভালোভাবেই আমি ধুয়ে নিচ্ছি। আর আলুগুলোকে ধুয়ে এখন আমি একটা বোলের মধ্যে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আলুর এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, সেই রকম রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো এই রকম আলুর রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা সবাই কিন্তু দুটোর জায়গায় 4টা রুটি অনায়াসে খেয়ে নিতে পারবে। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চীনাবাদাম। আর বাদামটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে বাদামের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পেঁয়াজের ব্যবহার করব। তবে পেঁয়াজটা আমি এই রান্নাতে কিভাবে ব্যবহার করি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে আমি দিয়ে দিলাম। আর টমেটো একই রকমভাবে বাদাম আদা রসুনের সঙ্গে আমি ভেজে নেব। আর এগুলো আমি মশলা হিসাবে ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। আর এখন আমি তুলে নিচ্ছি। এবার দেখুন আমি মশলাটা তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি। আপনারা যেই তেলে রান্না করেন ওই তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন না, এখন আমি আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আলুটাকে লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু লবণটা বেশ ভালোভাবেই আলুর ভেতর পর্যন্ত ঢুকবে। রেসিপিটা তাহলে ভীষণই ভালো লাগবে খেতে। এখন ঢাকনা দিয়ে আমি এখানে মিনিট 5 মতো রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে। এবারে দেখুন একটা মশলা করে নিচ্ছি। ওই মশলাটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে মশলাটা করে নিলাম। এবার আমি ঢাকনাটা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটা কথা বলে রাখি, আলুটাকে এমন করে ভাজতে হবে যেন আলুটা এখানে 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে আলুর রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এই রকম কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলু ভেজে নেওয়ার পরে আলু পিসগুলো তুলে নিচ্ছি। এবার আলু তুলে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা তেজপাতা, গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এখানে গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। বেটে রাখা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি মশলা ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার দেখুন এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে ঢাকনা দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। খুব সুন্দর একটা মশলা থেকে কালার এসছে, আর মশলা থেকে কিন্তু একটু তেলও ছেড়েছে। এবার এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষানোর পরে দেখুন বন্ধুরা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়েছি খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করে, এমনকি কালারটাও সুন্দর আসছে রেসিপির। এবার দেখুন চিনিটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে জল, আর জলটা দিয়েও মশলাটাকে একটু
একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন এবার মশলা থেকে দারুণ একটা কালার এসে এবার তেলটা খুব সুন্দরভাবে ছেড়েছে। এই রকম সুন্দর কালার করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আলুটা দিয়ে দিলাম। একই রকমভাবে আলুটা দিয়েও মশলার সঙ্গে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। বাচ্চা বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। 3-4 মিনিট মতো আমি আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য জল দিয়ে দেবো। পুরোপুরি জলটা একেবারেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে এখানে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দেখুন মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এই রেসিপিতে, ভীষণই সুস্বাদু হয়। এবার দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে প্রথমে আমি 3 মিনিট কিন্তু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 3 মিনিট পরে একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চেক করে নিচ্ছি এখানে আলুটা কতটা সেদ্ধ হলো। তো দেখুন আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। ঝোলটা কিন্তু এতটা আমি রাখবো না। এদিকে ওটা রান্না হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি। তো একটা প্যানের মধ্যে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এবার দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে পেঁয়াজ ভাজিনি বা পেঁয়াজটা আমি দিইনি, তো এখন কিন্তু আমি এই পেঁয়াজটা দেবো। তো তার জন্য এইভাবে আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিচ্ছি। তো এই পদ্ধতিতে একবার হলেও আলুর এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার অনুরোধ করবে এইভাবে আলুর রেসিপি খাওয়ার জন্য। এবার দেখুন পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দরভাবেই আমি নাড়াচাড়া করে প্রথমে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। যেমন আমরা বেরেস্তা করি তো ওই রকম করে ভেজে নিতে হবে। এবার দেখুন আমি যে আলু রান্নাটা করেছিলাম, তো ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছি, তো পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা যদি এইভাবে রান্নার শেষে যদি ভেজে দেওয়া হয় তাহলে রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু লাগে খেতে। দেখুন এখন আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আলুর এই রেসিপিটা। আর এই মশলাটা দিয়ে কিন্তু বেশি সময় ধরে রান্না করার কোনো দরকার নেই। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এইরকম চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা একটু ঘি পছন্দ করেন তাহলে ঘিও দিতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। এবার রেসিপিটা কিন্তু আমার রেডি। ঢাকনা দিয়ে আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আলুর এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।